আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে স্যারের সাথে বিয়ে। তো চলো বন্ধুরা দেখে আসি স্যারের সাথে বিয়ের গল্পটি। রানী, ও রানী, কি করছিসটা কি? মা, পড়াশোনা করছি, দেখতেই তো পাচ্ছ সামনে এক্সাম। এত পড়ে করবিটা কি? সারাদিন শুধু পড়িস। অন্য মেয়েদের মতো একটু ঘরের কাজটা শেখ, না হলে তো বিয়ের পরে কিচ্ছু করতে পারবি না। মা, সারাদিন শুধু বিয়ে বিয়ে করো না তো। পড়াশোনা করব, চাকরি করব, তোমাদেরকে অনেক সুখে রাখবো। এই বিয়ে শাদী করে কোনো লাভ নেই। আহা, কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? দেখেছো তোমার মেয়ের কথা শুনেছো? ও নাকি বিয়ে করবে না, চাকরি করে আমাদেরকে খাওয়াবে। বাবা দেখো তো, আমি তোমাদের একটা মাত্র মেয়ে, আমি তোমাদেরকে দেখবো না তো কে দেখবে? মেয়ে তো ঠিকই বলেছে, মেয়ে আমাদের দেখবে না তো কে দেখবে? ওই যে চলে এসেছে আরেকজন। না বাবা না, তোমাদের সাথে আমি আর পারবো না। সখীপুর নামের একটি গ্রাম ছিল। সেই গ্রামে রানী বাস করত। রানীর পরিবারে কেউই ছিল না ওর বাবা মা ছাড়া। রানী সব সময় ওর কলেজে টপ করত। এরপর ওর কলেজের পড়াশোনা শেষ হলো। এরপর ও ইন্টারভিউ দেওয়া শুরু করলো চাকরির জন্য। বাবা, আজকে ইন্টারভিউ দিতে যাচ্ছি, আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি চাকরিটা হয়ে যায়। হয়ে যাবে, তুই চিন্তা করিস না। ইস, আবার চাকরি? তুই না চাকরি করলে কি আমাদের ঘর সংসার চলবে না? না মা, চলবে না। বাবা অসুস্থ, দোকানে দেখাশোনা করতে পারে না, কর্মচারী আছে, তাদের বেতন দিতে হয়, আর তার উপরে সংসারের যে অবস্থা তুমি তো বুঝতেই পারছো। বাজারের অবস্থা তো খুব খারাপ, এত জিনিসের দাম। আহা, মেয়ে তো ঠিকই বলছে। আজকালকার মেয়েদেরকে উঠতে দিতে হয়, বেঁধে রাখতে হয় না। রানীর মা, এটা তুমি বুঝতে শিখো এখন। ঠিক আছে ঠিক আছে, আমি সবকিছুই বুঝলাম। নে, এবার দই চিনি খেয়ে যা, ভালো মতো ইন্টারভিউটা দিস। ঠিক আছে মা। তারপর রানী একটি বাসে উঠলো, এরপর অফিসে নামলো। তারপর ও ইন্টারভিউ দিল। ইন্টারভিউতে রানী সিলেক্ট হয়ে গেল, কারণ রানী অনেক মেধাবী ছিল আর অনেক আত্মবিশ্বাসী ছিল। এরপর রানী মিষ্টি কিনলো, তারপর ওর বাড়িতে মিষ্টি নিয়ে গেল। মা, বাবা মিষ্টি মুখ করো, চাকরিটা আমি পেয়ে গেছি। আমি জানতাম আমার মেয়ে পারবে। পরদিন আবার রানী সকাল সকাল উঠে রেডি হলো, তারপরে বাসে উঠলো। এরপর বাস থেকে নেমে ও চাকরিতে প্রথম দিন জয়েন করলো। রানী, এই যে এই ফাইলটা নিয়ে তুমি এক্ষুনি যাও রতন স্যারের কাছে, কেমন? ঠিক আছে। তারপর রানী ফাইলটি নিয়ে রতন স্যারের কাছে গেল। রানী না নতুন মেয়ে? হ্যাঁ স্যার, আমি নতুন মেয়ে রানী, জয়েন করেছি। নাইস টু মিট ইউ স্যার। হ্যাঁ, তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। যেরকম মেধাবী, আত্মবিশ্বাসী, সুন্দরীও বটে, বলতেই হয় সেটা। ও থ্যাংক ইউ স্যার। এরপর রানী রতনের ক্যাবিন থেকে বের হয়ে গেল। কেমন কেমন করে কথা বলে উনি, একটু আজব লাগলো। রানী বুঝতে পারলো ওনার কথাবার্তার ধরনটি অন্যরকম। এরপর থেকে রতন স্যার প্রায় প্রায়ই দূর থেকে রানীকে দেখতো। রানী কোথায় যাচ্ছে, কোথায় বসছে, কার সাথে কথা বলছে, সবকিছুই উনি খেয়াল করতো। আর ওনার ক্যাবিনে শুধু ডাক দিত রানীকে। স্যার, এখন আমার কাজ আছে, আর লাঞ্চ টাইমও হয়ে যাবে, আমি এখন চললাম। লাঞ্চ চলো একসাথে করি। তুমি চাইলে একসাথে লাঞ্চ করতে পারি, ডিনারও করতে পারি রানী। না না স্যার, নো থ্যাঙ্কস। ঠিক আছে, আমি পরে কাজটি হলে নিয়ে আসছি। তুমি ইগনোর করছো না তো আমাকে? না না স্যার, আসলে আমার কাজ আছে, অনেকগুলো ফাইল দেখতে হবে তো। ঠিক আছে, কিন্তু লাঞ্চটা কিন্তু বাকি রয়ে গেল। রানী তাড়াতাড়ি করে ওনার রুম থেকে বের হয়ে গেল। কি ব্যাপার, উনি এরকম করে কেন? এরকম করে কথা বলে, সারাক্ষণ শুধু কেবিনে ডাকে, আমার এগুলো একদম ভালো লাগে না। রানী অফিসে খুবই চিন্তায় থাকতো,
আর বাসায় যে ওর মন মেজাজ একদমই ভালো থাকতো না। একদিন কোম্পানির বড় স্যার সবার সাথে দেখা করতে আসলো। আসলে আমাদের কোম্পানি অনেকগুলো, তাই আমি এই কোম্পানির দায়িত্বটি রতন স্যারকে দিয়েছি। আই হোপ আপনারা সবাই একসাথে টিম ওয়ার্ক করে রতন স্যারকে হেল্প করছেন আর কোম্পানিটিকে আরো আগে বাড়িয়ে নিয়ে যাবেন। সবার ওনার কথা শুনে খুবই ভালো লাগলো। এই স্যারটা কত ভালো, তাই না রিম্পা? হ্যাঁ, ঠিকই বলেছ, উনি হচ্ছে সিদ্ধার্থ স্যার। আর আমি ফিমেলদের জন্য বলছি, যে কোনো সমস্যা হবে আপনাদের এই অফিসে ডিরেক্ট আমার সাথে কথা বলবেন। কোনো আপত্তি বিপত্তি যা কিছু হয় আমার সাথে কথা বলতে পারেন। রানীর এই কথাটা খুব ভালো লাগলো। একদিন রানী একটি ফাইল নিয়ে রতন স্যারের কেবিনে গেল। স্যার, আমার এই ফাইলটা পাস করাতেই হবে, প্লিজ আপনি সাইন করে দিন। 1 সপ্তাহ হয়ে গেল আপনি ঘুরাচ্ছেন। তুমিও তো আমাকে ঘুরাচ্ছ লাঞ্চের জন্য, ডিনারের জন্য, তাহলে আমি একটা সাইনের জন্য তোমাকে ঘুরাতে পারি না? স্যার, লাঞ্চ আর ডিনারের ব্যাপার এখানে কোত্থেকে আসে? এটা তো আমাদের কাজ। আর সিদ্ধার্থ স্যার ওই দিন বলে গেল আমাদের টিম ওয়ার্ক করতে হবে, এই কোম্পানিটাকে আগে বাড়িয়ে নিয়ে যেতে হবে। তুমি আমাকে শিখাতে এসো না রানী, আমাকে কি করতে হবে না করতে হবে। আমি আজকে রাত্রে হোটেলে রুম বুক দিচ্ছি, তুমি যদি চাও আমার সাথে ওখানে যেতে পারো। আমি অপেক্ষা করব তোমার জন্য ওখানে, তাহলে সাইনটা ওখানেই করে দিব। স্যার, এটা আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? কেন কেন আমার মাথা ঠিক নেই? আমার মাথা তোমাকে দেখে নষ্ট হয়ে গেছে। রানীর এটা শুনে খুবই খারাপ লাগলো। রানী কাঁদতে কাঁদতে ওখান থেকে বের হয়ে পড়ল। তারপরে ও আর ওই দিন অফিস করলো না। না, এই ব্যাপারটা আমাকে সিদ্ধার্থ স্যারকে জানাতে হবে। এভাবে করে আসলে হয় না। আমি একটা ফিমেল ওয়ার্কার, আমার সাথে এরকম ব্যবহার উনি করতে পারে না। এরপর পরদিন ও সিদ্ধার্থের অফিসে গেল। আমি আপনার এবিসি কোম্পানির একটা খুবই সামান্য এমপ্লয়ি, আমি একটি কমপ্লেন করতে এসেছি আপনার কাছে। তারপরে সিদ্ধার্থের কাছে সবকিছু ও খুলে বলল। সিদ্ধার্থ কোনোভাবেই এটা বিশ্বাস করছিল না। আপনি শিওর রতন স্যার এরকম করেছে? হ্যাঁ স্যার, উনি সবসময় এরকম আজে বাজে কথা আমাকে বলে, আর অফিসের অন্য মেয়েদেরকেও বলে। আপনি চাইলে জিজ্ঞেস করতে পারেন সবাইকে। এরপরে সিদ্ধার্থ ওর অফিসে গেল। তারপরে সবাইকেই জিজ্ঞেস করলো, কিন্তু রতন স্যারের ভয়ে কেউই মুখ খুলল না। সবাই চুপ করে থাকলো আর রতন স্যারেরই পক্ষ নিল। দেখলে তো, সবাই তো রতন স্যারেরই পক্ষ নিচ্ছে, কেউ তো বলছে না যে উনি দোষী। তুমি তাহলে মিথ্যে বলছো। এখন তুমি কি করবে সেটা তোমার ডিসিশন। এখানে থাকবে নাকি রিজাইন করে চলে যাবে, এটা তুমি ডিসিশন নাও। আমি তাহলে স্যার চাকরিটা করব না। এভাবে করে এই পরিবেশে আমি চাকরি করতে পারবো না। আর এখানে সবাই ভয় পায়, আমি এখানে কোনোদিনও চাকরি করব না। এরপর লিফটের সামনে যখন নিচে গেল তখন রতন স্যারের সাথে রানীর দেখা হলো। কি ব্যাপার, বলেছিলাম না পারবে না আমার সাথে। যত যাই বলো কেউ তোমার কথা বিশ্বাস করবে না। ওই দিন যদি আমার সাথে হোটেলে যেতে তাহলে আজকে এই অবস্থা হতো না তোমার। এখন তো তুমি তোমার চাকরিটাও হারালে। হা 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 হা। এরপরে রানী কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। ওই দিন ও অনেক কান্না করছিল। রানী, আমারই ভুল হয়েছে, তোর মার কথা না শুনে তোকে এত পড়াশোনা করিয়ে চাকরিতে পাঠিয়েছি। আজকে তোর এই দিন দেখতে হলো আমার কারণে। না বাবা, তুমি নিজেকে দোষ দিও না, তোমার কারণে কেন হতে যাবে এসব। এরপর রানীকে সিদ্ধার্থ স্যারের অ্যাসিস্ট্যান্ট ফোন দিল। তারপর পরদিন ওনার অফিসে যেতে বলল। দেখুন, আমি এক্সট্রিমলি সরি, আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদের নিচের কথাটি শুনে ফেলেছিল। তারপরে উনি মোবাইলে রেকর্ড করে, এরপর আমাকে দেখায়। আমি বুঝতে পেরেছি রতন স্যার খুবই খারাপ একজন লোক। আমি ওনাকে বাদ দিয়ে দিয়েছি চাকরি থেকে, আর ওনার পজিশনটা আমি আপনাকে অফার করতে চাই। রানী এরপর খুশি হয়ে গেল। তারপরে ওই অফারটি অ্যাকসেপ্ট করে নিল। এরপরে ওই কোম্পানি রানী দেখাশোনা করত। একদিন রানীকে ওর মা বলল, রানী, তোকে দেখতে আজকে ছেলেপক্ষ আসছে, তাড়াতাড়ি তুই অফিস থেকে চলে আসিস। কেন মা, এখন আবার ছেলেপক্ষ?
জানি সেরম তুই ছেলেকে বিয়ে করবি না। তোর মাসির বান্ধবীর ছেলে, খুব ভালো, চাকরি করতে দিবে তোকে। ও নিজেও চাকরি করে, অনেকগুলো কোম্পানিও আছে। ওর কোম্পানিতে তুই ঢুকে পড়িস। না না মা, আমি যে কোম্পানিতে আছি আমি সেখানেই থাকবো। যদি বিয়ে করিও, আগে দেখি ছেলেকে। এরপর রানী তাড়াতাড়ি অফিস শেষ করে বাড়িতে ফিরে আসলো। তারপরে ছেলেপক্ষ চলে আসলো, রানী চা হাতে করে ওদের সামনে আসলো। এসে রানী অবাক হয়ে পড়ল। আরে আপনি আপনি এখানে? আরে তুমি তুমি এখানে? কি ব্যাপার, তোমরা দুজন দুজনকে চেনো নাকি? ভালোই তো হলো, ছেলে মেয়ে আগে দুজন দুজনকে চেনে। মা, আমি বলেছিলাম না ওনার কোম্পানিতে চাকরি করি আমি, আর উনি আমাকে সাহায্য করেছিল। তাহলে তো ভালোই হলো, তোমরা তো দুজন দুজনকে কাজের সুবাদে চিনো। এখন তাহলে একটু নিজি কথাতে দুজন একটু কথা বলো। এরপর ওরা দুইজন একা কথা বলতে গেল। রানী, তোমার চাকরি করাতে আমার কোনো আপত্তি নেই। আর তুমি কি আমাকে পছন্দ করেছো? তাহলে আমি কথাটা আগাতে পারি। হ্যাঁ স্যার, আসলে। এখানেও স্যার বলছো? এখানে তো আমি তোমার স্যার নই, হবু বর। তারপর রানীও হেসে দিল। এরপর ওদের পাকা কথা হয়ে গেল। তারপর ওদের কিছুদিন পর বিয়েও হয়ে গেল। এরপর রানীর স্যারের সাথে ওর বিয়েটা হয়ে গেল। তো তোমরা দেখলে বন্ধুরা স্যারের সাথে বিয়ের গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের ASAT স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।